শুরু হতে যাচ্ছে আজকের ব্লগ রাজশাহী আপ টুর অন দ্য ওয়ে শুভ কামিং সুন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকুন, দেখতে থাকুন, খুবই এনজয় করবেন আশা করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যাতে আগায় যেতে পারি। সো লেটস ইট স্টার্ট নাও অ্যাগেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? স্বাগতম অন দ্য ওয়ে শুভতে। আজকের রাইড শুরু করছি নতুন রাস্তায় নামি। ভিডিও শুরুতে বাইকের স্টার্ট, রাস্তার কয়েকটা সুন্দর শট এবং পেজের সব কিছুই আপনাকে দেখাবো। ইভেন আপনাদের সাথেই আমি আছি। চলুন আজকে শুরু করি নতুন রাইড, নতুন কিছুর সাথে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলতে চাই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি রাজশাহীর এমন একটা জায়গায় যেখানে অনেক সুন্দর মাটির ঘর রয়েছে, যেটা মনোমুগ্ধকর, যেটা আপনারা দেখলে অবশ্যই আপনারা অনেক হ্যাপি হবেন, খুশি হবেন। এই কারণে যাওয়া হচ্ছে। তো রাস্তাঘাটে খুবই জ্যাম, দেখতেই পারতেছেন সামনে। এটা যমুনা ব্রিজের একটু আগে যাওয়ার পথে, একটু পরে আমরা যমুনা ব্রিজে উঠব, সেটার ভিডিও আপনাকে দেখাবো, সমস্যা নেই। আহারে এটা এই ভাই সাইড দেখেও চলতে পারে না, কি একটা অবস্থা। যাক, এদিক থেকে বামে আমরা কি ভুল রাস্তায় চলে আসলাম নাকি বুঝতেছি না, মনে হয় আমরা ভুলই আসছি। আমরা এখন ইউটার্ন নিয়ে তারপরে যমুনার দিকে রওনা দিব। এই তো টোলের এখানে চলে আসছি অলরেডি। টোল দিব। কত টাকা ভাই? 100 টাকা। আচ্ছা ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে, জি ভাই। এই দেখছেন বন্ধু, টোল দিলাম মাত্র 100 টাকা যমুনা ব্রিজে। ঈদের সিজন তো, এই কারণে হয়তো বেশি, তাছাড়া 50 টাকা হলেই হয়। যাক, টোল দিয়ে আবারও রওনা শুরু করলাম রাজশাহীর উদ্দেশ্যে। আসলে আমাদের ক্যামেরাটা অতটা ভালো না হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক খোলা, তবে প্রথম একটু অসুবিধা হবে ভিউয়ারে দেখতে, যেটা আসলে অতটাও স্পষ্ট না। যাক, তারপরও চেষ্টা চালিয়ে যাই। একজন যদি আমার ভিডিও দেখে, একজনের জন্যই আমি কাজ করব। আসলে আমি অনেক অ্যালোন, যার কারণে ভিডিওগুলো মেক করি, একজনের জন্য মেক করি, কথা বলার মতো কেউ নেই, যার কারণে আমরা এই ভিডিও মেক করি আপনার জন্য, যে দেখবেন তার জন্য। আশা করি সবাই দেখবেন শেষ থেকে শুরু পর্যন্ত। ইভেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আছে। এটা যমুনা ব্রিজ, এত সুন্দর যমুনা ব্রিজ, যেটা আসলে অমাইক। ক্যামেরা ভালো না হওয়ার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, তবে এটা আসলে অনেক সুন্দর একটি ব্রিজ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ফার্স্ট টাইম আমরা রাজশাহীতে যাচ্ছি বাইক দিয়ে, এর আগে যাওয়া হয়নি। তো এটাই বলবো যে বাইকের রাইড করার মজাই আলাদা, যেটা আসলে আজকে দিতেছি আপনাদের সাথে নিয়ে। চলুন যেতে থাকি। আজকের আবহাওয়াটা বেশ ভালো, আর এই আবহাওয়ার ভিতরে গাড়ি চালানোটা অনেক ভালো লাগে। আকাশটা দেখছেন নীল প্লাস লাল, দেখেই শান্তি লাগতেছে। আসলে ক্যামেরাতে সুন্দর না দেখা গেলেও বাস্তবে অনেক সুন্দর, তবে সামনে গিয়ে আরও অনেক কিছু দেখতে পারবেন। এই কেডারে একটু বামিলন, এমনি কি গ্রামীণ ট্রাভেলস বলে চালা, এটা হইলো। যাক, ওভারটেক করতে হবে, নাহলে হবে না। রাস্তাটা খুবই প্রিয় আমার, কারণ আমার গ্রামের বাড়ি, এই বাড়ির
রাজশাহীতে। এটা দিয়ে আমরা সবসময় গেছি, তবে শুধু বাস দিয়ে গেছি, কখনো নিউ এক্সপিরিয়েন্স হয় নাই বাইক দিয়ে যাওয়ার, আজকেই প্রথম। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম গ্রামের রাস্তায়, যেটা বলে আর কি অনেক সুন্দর। অনেক দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছ, মাঝখানে রাস্তা, কি সুন্দর। যারা আসেনি তারা আসলে এই রাস্তাগুলো সত্যি মিস করবে। আমার কাছে এই রাস্তাগুলো অনেক প্রিয় এবং অনেক শৌখিন। প্রথমে যখন আমরা এই রাস্তায় আসি ছোটোবেলায়, তখন এত গাছপালা ছিল না। এটা শুধু ছিল অনলি পাকা রাস্তাও না, কাঁচা রাস্তা। এমন কাঁচা রাস্তা ছিল যা পা ডুবে যেত মাটির ভিতরে, যা আমাদের জন্য কষ্টদায়ক। এখন এই রাস্তাগুলো এত সুন্দর করেছে, যার কারণে আমাদের চলাফেরায় অনেক সাহায্য হচ্ছে। এরপরের রাস্তাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটি রাস্তা, অমায়িক একটা রাস্তা, আমার খুব পছন্দের। এই রাস্তাগুলো খুবই দ্রুত কাজ করেছে সরকার, থ্যাংক ইউ সরকারকে। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর। আসলে এই রাস্তাগুলোর মধ্যে হয়তো অনেকে ভাবতে পারেন যে হাইওয়ে বাদ দিয়ে এই রাস্তায় কেন ঢুকলাম। আসলে এই রাস্তাটা অনেক শর্টকাট, খুব সহজে রাজশাহী যাওয়া যায়, মেন জায়গার থেকে ভিতর দিয়ে যাওয়া যায়। এই কারণে আর রাস্তাটা আমার অনেক প্রিয় দেখেই আর কি এই রাস্তায় ঢোকা। যাই হোক, চলেন মূল ভিডিও শুরু করি এবং আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। চলে যাই আপনাদেরকে জানাবো। অলরেডি আমরা চলে এসেছি। একটু পরেই আরেকজন আমাকে রিসিভ করতে এসেছে অনেক দূর থেকে, মানে আমাদের গ্রাম থেকে। সে এখন বাইক চালাচ্ছে আর আমি আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমি কালকে রাত্রে আর কি ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু বলতে পারিনি, ম্যানেজ করে ভিডিও বানাতে পারিনি, সকাল বানাইতেছি। আমি আছি এমন একটা গ্রামে যেখানে আসলে খুবই কষ্টদায়কভাবে তারা থাকে এবং অনেক প্রাকৃতিক জীবনের সাথে লড়াই করে যায়। এবং আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা আসলে এর আগে কখনো হয়তো দেখেননি। মাটির ঘর হিসাবে আমাদের পিছনে যেটা দেখতেছেন পুরোটাই মাটির ঘর, দেখতে পাচ্ছেন মাটির ঘর। আর এখানে প্রায় 3 তলা পর্যন্ত ভবন আছে, 3 তলা ভবন পর্যন্ত পুরোটাই মাটির। আপনারা এমন কিছু দেখাবো যেটা আসলে এর আগে হয়তো দেখেছেন কিন্তু এভাবে কখনো দেখেনি। আসুন আপনাদের আজকে মাটির বাড়ি দেখে, 3 তলা ভবন দেখতে পাচ্ছেন। এটা একটা মাটির ঘর, এখানে প্রায় 3 তলা এবং উপরে আছে 4 তলা পর্যন্ত, পুরোটাই মাটির ঘর। এবং এই শেপটা দেখতেছেন, এটা হচ্ছে পুরোটা রাউন্ড শেপ, রাউন্ড দেওয়া আছে এবং ভিতরে আরও অনেক স্পেস আছে। এটার ভিতরে আমরা আজকে দেখাবো পুরোটাই। চলেন আজকে দেখা যায় এই জায়গার মানুষগুলো এত পরিমাণ কষ্ট করে থাকে, তাদের জীবিকার নির্ভর। আসলে আপনারা হয়তো এর আগে কখনো দেখেছেন কিনা আমার মনে পড়ে না, এই প্রথম আপনারা দেখবেন। তাদের জীবন নির্বিকা খুবই কষ্টদায়ক। আসেন দেখে। টাইগার এই হচ্ছে বাসা। ভয়ঙ্কর। এবং আমি যে বললাম 3 তলা বাসা, এটাই হচ্ছে 3য় তলা, 2য় তলা, এটা হচ্ছে 2য় তলা, মাটির 2য় তলা। আসলে ক্যামেরা বন্ধ থাকার কারণে
খুবই ইন্টারেস্টিং, অসাধারণ। সব বাসায় ঢোকার অনুমতি হয়তো ওইভাবে পাবো না, বা দিলেও যাওয়াটা কেমন না প্রত্যেক বাসায়, কারণ আমি নতুন, আপনারা জানেন। এই কারণে গেলাম না কারো বাসায়, শুধু দেখাইলাম যে এই বাসাটা কত সুন্দর কালারিং করা। এরা অ্যাকচুয়ালি এটাও কিন্তু মাটিরই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কাছে গেলে হয়তো বিশ্বাস করবেন কী সুন্দর কালার করছে। এরা মাটির, আসুন দেখাই আপনাদের। এই নিচে দেখেন, দেখতে পাচ্ছেন পুরোটাই মাটি, এটাও মাটির, কালার করা, খুবই সুন্দর কালার করছে। ফিচারিস একটু সুন্দর লাগছে, বাড়িটা পছন্দ হয়েছে আমার। এবং এই যাক আলহামদুলিল্লাহ, যাত্রা শেষ এবং আপনাদের যথেষ্ট অনেক কিছু দেখাইছি। বেশি দিন থাকতে পারিনি, আমি অসুস্থ হওয়ার কারণে আমি ব্যাক করতেছি ঢাকায়। তবে হয়তো আবার আসলে আবার কিছু দেখাবো। এই পর্যন্তই আমার ব্লগ ছিল। তবে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব কিছু করবেন। আসলে মানুষের জীবনগুলো এরকমই, মিলেমিশে। আমি ওই গ্রামে যে একটা জিনিস দেখেছি, সেটা হলো সবাই মিলেমিশে থাকে এবং সবাই সকাল হলেই একসাথে চা খেতে বসে, যেটা দেখলেন আর কি। কত সুন্দর মিলেমিশে সবাই থাকে, একজন একজনকে সাহায্য করে। এরকম আসলে ফ্রেন্ডলি খুব কম পাওয়া যায়। আমি খুবই 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 খুশি তাদের সাথে মিলেমিশে চা খাওয়ার জন্য, কথা বলার জন্য, থাকার জন্য। আমাকে অনেক সাপোর্ট করছে তারা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরকেও যে আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। আসলে জীবনটা এরকমই, দৃশ্যগুলো এরকমই। অনেক 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 গ্রাম আছে যেগুলো গ্রামে আসলে এখনও অনেক আপডেট হয়নি, ব্যাকডেটেড হয়ে গেছে। তার মধ্যে এই একটি গ্রাম যেটা মাত্র দেখলেন, এই গ্রামটা আসলে খুবই অমায়িক গ্রাম। পুরোপুরি হয়তো দেখাতে পারিনি, যেটুকু দেখাতে পারছি একটুকুই আপনাদের দেখালাম। আসলে জীবনগুলো এরকমই, খুবই ছোট। আমাদের জীবনে সবাই দ্রুত এগিয়ে যেতে চাই, কিন্তু খুব মানুষ কমই আছে ধৈর্য ধরে পথ চলতে পারে। আমি বিশ্বাস করি সফলতা একদিন আসে না, প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট উন্নতি একদিন বড় সফলের গল্প তৈরি করে। অনেক সময় রাস্তা কঠিন হয়, মানুষ নিঃসরিত করে, নিজের কাছেও মনে হয় আর পারবো না, কিন্তু সঠিক সেই মুহূর্তেই হাল না ছাড়ার সিদ্ধান্তটাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। আজ আমি যেখানে আছি হয়তো সেটা আমার গন্তব্য নয়, কিন্তু আমি চলছি, শিখছি, ভুল করছি, আবার উঠে দাঁড়াচ্ছি। কারণ থেমে গেলে গল্প শেষ হয়ে যায়, আর চলতে থাকলে নতুন অধ্যায় শুরু হয়। পৃথিবীর প্রতিটি সফল মানুষের পেছনে আছে সংগ্রামের গল্প। তাই নিজের বর্তমান অবস্থানকে কখনো ছোট মনে করবেন না। আজকের কষ্টই আগামী দিনের শক্তি। মনে রাখবেন, ধীরে চলা কোনো সমস্যা নয়, সমস্যা হলো থেমে যাওয়া। তাই স্বপ্নকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান। একদিন হয়তো আপনিও পিছনে তাকিয়ে বলবেন, সেদিন হাল না ছাড়াটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। চলুন আমরা সবাই নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাই, কারণ প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। অ্যাকচুয়ালি আপনাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, কিছু অ্যাডভাইস যদি আপনার কাজে লেগে যায়, এই কারণে। আমি দেখেছি তো, আসলে হয়তো ভাববেন যে আমি মোটোব্লগ করতেছি, এই কারণে হয়তো আপনাদের অ্যাডভাইস দিয়েছি। একদমই রং ভাই, এরকম কিছুই না। আসলে আমি চাচ্ছিলাম একজন যদি ভিউয়ার্স থাকে, একজনকে কিছু না কিছু বলার জন্য। আসলে আমরা হয়তো পারে আমি এখান থেকে সাকসেস হব না, তবে এই যে ভিডিওটা থেকে যাবে,
হয়তো কোনো একদিন কারো কাজে লেগে যেতে পারে, হয়তো তার কথা আমার ভালো লাগতে পারে, এই এই জাস্ট এই ছাড়া আর কিছুই না। আসলে জীবন গন্তব্য খুবই ছোট, তো তাই এরকমটা। আশা করি আজকের রাইডটা সবার ভালো লেগেছে। ভালো লাগার কারণেই হয়তো আপনাদের জন্য কিছু করি, এবং আমার মোটর ব্লগটা এখানে শেষ করলাম। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমাদের সাথে থাকবেন, ইভেন আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।